এখনই যদি অধীরবাবু এত ধৈর্যহারা হয়ে যায়, তিনি তো একজন 25 বছরের এমপি, 5 বারের থেকে তিনি জিতেছেন, এত ধৈর্যহারা হয়ে গেলে হয় না? মানুষের প্রতি কি ভরসা রাখতে পারছে না? আবার কেনই বা ভরসা রাখতে পারছে না? 25 বছরে মুর্শিদাবাদের কী ডেভেলপমেন্ট করেছে, বহরমপুরের কী ডেভেলপমেন্ট করেছে, এই প্রশ্ন তো মানুষ এখনও করতে শুরু করেনি। এখনই যদি এত মিজাজ হারা হয়ে যায়, তাহলে জনগণের জনপ্রতিনিধি কী 25 বছর ধরে কি করেছেন? জনগণের শুধু ভোট নিয়ে এটা প্রকাশ বোঝা যাচ্ছে। আমি অধীরবাবুকে বলবো, শান্ত থাকুন, মানুষের সাথে মেশুন। আপনি 25 বছর ধরে কী করেছেন তার খতিয়ান জনমানুষে নিয়ে আসুন। মানুষ চাইলে আপনি আবার পার্লামেন্টে যাবেন। ওই ধাক্কাধুক্কি দিয়ে আপনার ওই মেজাজ মানুষ আর নেবে না। এখন অল্টারনেটিভ চলে এসেছে। একটা সময় তো শুধুমাত্র আপনারা বিজেপির ভয় দেখিয়ে বিজেপি চলে আসবে বলে বহরমপুরের একটা হেভি অংশের ভোটকে পকেটে ভরে রেখেছেন। এখন আইএসএফ প্রস্তুত আছে, বিজেপিকে কীভাবে আটকাতে হয় সেটা আইএসএফ বুঝিয়ে দেবে। তারপরেও বলবো, সিনিয়র লিডারের কাছে এই ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। শুধু তিনি ধাক্কা নয়, তিনি অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বদের